আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্ট আপনারা দেখছেন যে ইউরোপের জন্য যারা এই জীবনের ঝুঁকি নিয়ে দেশ ত্যাগ করছিল, বিভিন্ন দেশ থেকে গেম দিছে, এটা শুধু এই রিসেন্ট যে 2-1 দিনের যে ঘটনা এটা তা না, অতীতেও এরকম অনেক ঘটনা ঘটছে। তো আপনাদের প্রতি অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন, আপনারা এইভাবে অবৈধ পথে পাড়ি জমাবেন না। লিগেল ওয়েতে যদি পারেন যান, আর না হয় মিডিল ইস্টেই ভালো। মিডিল ইস্টে প্রয়োজনে আপনি কনস্ট্রাকশনের হেল্পারই কাজ করেন। তারপরও আপনার পরিবারকে, আপনার নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দিবেন না। এই অবৈধ পথে প্রবাসে যারা আছেন আপনারা জানেন টাকা ইনকাম করা খুবই সহজ, আবার টাকা ইনকাম করা খুবই কঠিন। তো আমরা লিগেল ওয়ে যদি স্কিল ওয়ার্কার যদি আমরা হই, আমরা যদি কোনো একটা কাজ দক্ষতা শিখে আসি যে কোনো দেশে, ইনশাল্লাহ আমরা কাজ পাবো, কাজ করতে পারবো, এখান থেকে টাকাও ইনকাম করতে পারবো। আপনারা যারা অবৈধ পথে যান বা চিন্তাভাবনা করেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই চিন্তাভাবনা আর করেন না, কীভাবে প্রবাসে যায়েন না। শেষ পর্যন্ত আপনার লাস্টটা পর্যন্ত আপনার পরিবারে দেখতে পারে না। এই যে কষ্ট, এই যে আহাজারি, এটা যার পরিবারে, একটা কথা আছে না, যে হারায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। তো যার ছেলে হারাইছে, যার ভাই হারাইছে, যার সন্তান হারাইছে সেই বুঝবে। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন দেখবো, একটু দুঃখ প্রকাশ করবো, এতটুকুই। কিন্তু মূলত একটা পরিবার যখন একটা সন্তান, ভাই, যেই হোক হারায়, তার কষ্ট কতটুকু এটা তারাই উপলব্ধি করতে পারে। আমি দূর থেকে করতে পারবো না। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাজ শিখেন, কাজ শিখে মিডিল ইস্টে আসেন, অথবা মিডিল ইস্ট থেকে ভালো এজেন্সির মাধ্যমে ইউরোপ যান। এইভাবে অবৈধ পথে ইউরোপ যাইবেন না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।